নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো সামান্য প্রবলেমের জন্য রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, বাট এবার থেকে ভিডিও রেগুলার আসবে। তো দেখো, আসল যে কথাটা আমি আজকের এই ভিডিওতে বলবো সেটা হচ্ছে যে তোমাদের গরমের ছুটি রিলেটেড তোমাদের কিন্তু বিভিন্ন ইস্যু আগেও হয়েছে, এবং যেহেতু পশ্চিমবাংলায় এখনও অবধি তাপপ্রবাহ বজায় আছে, মূলত পশ্চিমের জেলাগুলি যেখানে তোমার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলি এই তাপপ্রবাহে বা অতি প্রখর তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তাছাড়া কলকাতা বা তার আশেপাশের জেলাগুলিতেও তীব্র না হলেও তাপপ্রবাহ কিন্তু চলছে। এমনকি উত্তরের কিছু জেলা যেমন মালদা বা মুর্শিদাবাদের মতো জেলাগুলিতেও কিন্তু দেখা গেছে তাপপ্রবাহ। ফলে এক কথায় যদি বলতে হয় তাহলে সামগ্রিক পশ্চিমবাংলার যদি চিত্রটা বলি, সেখানে কিন্তু উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি এই দুটি জেলা বাদ দিলে বেশিরভাগ জেলাতেই কিন্তু তাপমাত্রার পারদ অনেক বেশি। তো সেক্ষেত্রে তোমরা অর্থাৎ পলিটেকনিক স্টুডেন্টরা বারবারই কিন্তু কাউন্সিলের কাছে বলো বা বিভিন্নভাবে কিন্তু তোমরা তাদের কাছে অনুরোধ করেছো যে গরমের ছুটি যাতে তোমাদের দেওয়া হয়। তো সেই রিলেটেড একটা নোটিশ আমার কাছে এসে পৌঁছেছে। সেটা হচ্ছে মূলত বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যে কলেজটি রয়েছে তোমরা প্রত্যেকেই জানো, একটা অন্যতম কলেজ বিআইটি। তো সেই কলেজের কিন্তু একটা অফিসিয়াল নোটিশ কিন্তু আমি পেয়েছি, যেখানে কিন্তু দেওয়া রয়েছে যে তোমাদের যে গরমের ছুটি, সেই ছুটিটা রয়েছে তোমাদের 13/5/2024, অর্থাৎ 13ই মে থেকে 18/6/2024 অবধি, অর্থাৎ জুন মাসের 18 তারিখ অবধি। দেখো, যেহেতু এখনও অবধি অফিসিয়ালভাবে কাউন্সিলের তরফে কোনো অফিসিয়াল নোটিশ, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কোথা থেকে আমরা এই নোটিশগুলো, অফিসিয়াল নোটিশগুলো পাচ্ছি বা পাই। সেটা হচ্ছে, দেখো, তোমরা মেন যেতে পারো www.sctvnsd.gov.in, যে ওয়েবসাইট রয়েছে co.in, সেখানে কিন্তু তোমরা যেতে পারো। সেখানে তোমরা নোটিশগুলো পাবে। এবার যতক্ষণ না সেখানে কোনো নোটিশ আপডেট হচ্ছে আমি বলতে পারবো না, বাট যেহেতু বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা রেপুটেড কলেজ এবং যেহেতু তারা নোটিশ আপলোড করেছে, সেহেতু সেটাকে তোমরা কিন্তু এক প্রকার অফিসিয়াল ধরে নিতেই পারো। সেখানে স্ট্যাম্প রয়েছে। বা যদি শুধু আমাকে বলো তাহলে বিড়লা ইনস্টিটিউটের স্টুডেন্টরাও কিন্তু ছুটি পাচ্ছে। তাছাড়া অলরেডি তোমরা জানো যে ভোটের কারণে, লোকসভা ইলেকশন 2024-এর কারণে জেলার কিছু কিছু, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিছু কিছু কলেজকে, অর্থাৎ যেগুলোকে ইলেকশন সেন্টার হিসেবে ধরা হয়েছিল, সেই কিছু কিছু কলেজে কিন্তু পঠন পাঠন অনলাইন মোডে হচ্ছে, অফলাইনে ফিজিক্যালি কোনো ক্লাস হচ্ছে না। তাই তোমাদের আমি একদম ডিটেলসে বলছি যে এটা কিন্তু আমি এখন অবধি বলছি, অফিসিয়াল ওয়েবসাইটে ছুটির কোনো নোটিশ আসেনি, কিন্তু বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যে নোটিশটা এসছে সেখানে 13ই মে 2024 থেকে তোমাদের 18ই জুন 2024 অবধি কিন্তু ছুটির নোটিশ দেওয়া আছে। এবং যেহেতু আমি একটা নোটিশ পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আশা করব এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, যেহেতু গভর্নমেন্ট কলেজ কিন্তু বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে দাদা, প্রাইভেট পলিটেকনিক কলেজগুলিতে কি ছুটি থাকবে? দেখো, অনেক প্রাইভেট পলিটেকনিক কলেজ কিন্তু ছুটি দিতে চায় না, কিন্তু তোমরা যেগুলি প্রাইভেট কলেজ রয়েছে তাদের অ্যাপিল করতে পারো যে সপ্তাহে এই কটা দিন ক্লাস করান, বাকি দিনগুলো কিন্তু আমাদের রেস্ট দেওয়া হোক, বা আমাদের অনলাইনে ক্লাসেস হোক, যে কোনো একদিন ধরুন, কিন্তু যেদিন ঠান্ডা থাকবে সেদিন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হোক। এরকমটা তোমরা তাদের কাছে বা কলেজ কর্তৃপক্ষের কাছে অ্যাপিল করতেই পারো। তাছাড়া সত্যি বলতে প্রাইভেট কলেজের জন্য আমার কাছে জানা কোনো উপায় নেই, ফলে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যদি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির এই নোটিশটিকেই মান্যতা দেওয়া হয়, তাহলে তোমরা 13 তারিখ থেকে ছুটি পাচ্ছ। ঠিক আছে? তো আমি যা যা নোটিশ পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এবং দেখো, আমি কোনো স্টুডেন্টকে কোনো মিসলিডিং ইনফরমেশান দিতে চাই না, তাই বারংবার বলে দিচ্ছি, যে নোটিশটা বলেছি আমি কথা এখানে, সেটা কিন্তু বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতেই প্রকাশ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওর ইনফরমেশানগুলো জেনে তোমাদের মনে হয় যে হ্যাঁ, জেনারেল ইনফরমেশান দেওয়া হচ্ছে এবং সেগুলো তোমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।